জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর আমার হাজব্যান্ড মালা নিয়ে চলেছেন পুজো ফুল, আর ওইদিকে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি একটু আগে ঢুকেছে, আমিও তার আগে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে গেছি। তো মাসি এখন জামা কাপড় কাচ্ছে, আর আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে ফুলমালা নিয়ে এসে ফুল বসেছে। তো চা করবো, একটু পরে চা করবো। আমার হাজব্যান্ড খাবে কিনা জানি না, জিজ্ঞেস করবো, যদি খায় করবো। ছেলেকে একটু পরে তুলবো, কারণ কাছে তো আন্টি নেই, তো একটু পরে তুলবো, তুলে ওকে দুধ বিস্কুট দেবো। আর রান্না করতে গেলে দেখি কী করি আজকে রান্না তো আর হালকা ফুলকাই করবো। বিকেল আজকে তো রাত্রিবেলা আমার বোনের বিয়ে আছে, তো সেখানে যাব। তো উল্টোপাল্টা তো খাওয়া হবেই, তো সেই জন্য আজকে সকালবেলাটা একটু হালকা ফুলকাই রান্না করে দেখি কী রান্না করি। এখনও ডিসাইড করে উঠতে পারিনি কিছু, তোপসে মাছের ফ্রাইটা কালকে খাওয়া হয়নি, পরশু দিন যেটা করেছিলাম সেটা রয়েছে, সেটা আজকে খেয়ে নেবো। আলু ভাজা কিছুটা রয়েছে, তো ভাবছি ডাল করবো কি করবো না, ডাল করলে বেশি হয়ে যাবে কিনা দেখছি, যদি হয় তো একটু ডাল করবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার একটু আলু সেদ্ধ করে নেবো, আমার হাজব্যান্ডের আলু ভাজাটা দিয়ে দেবো। আর কুমড়ো এনেছিল আমার হাজব্যান্ড, কুমড়োটা বাইরে রেখেছিলাম, ফুল নষ্ট হয়ে যায় বলে ফ্রিজে। দেখছি বাইরেতেও কুমড়োটা কীরকম বাজে হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। কুমড়োটা ধরে ফেলে দিতে হলো, ভেবেছিলাম কুমড়োটা একটু সেদ্ধ করে দেবো হাজব্যান্ডকে, ও একটু খেতে চেয়েছিলো। কালকে দেখি আমি ভালো করে পরিষ্কার করে রাখলাম, বেরিয়ে সেই কিছুই লাভ হলো না। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি এখানে, আর এখানে সব বের করে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে কী বলে বেগুন ভাজা, নিচে মাছ ভাজা আমার হাজব্যান্ডের জন্য, আর এখানে রয়েছে ওই আলু ভাজা কালকে, আর নিচে তোপসে মাছের ফ্রাইটা। আর এইদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ডাল করবো মুসুরির ডাল, আর ছেলে ওখানে উঠে পড়েছে। তো চলুন আমার চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে যায়। দেরি হয়ে গেল একটু ছেলের জন্য অপেক্ষা করে করে, ছেলেকে তাই এখন দেরি, এখন ছটা বলছি, 10:25 বাজতে চলবে। রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে বেশি চাপের রান্না তো নেই, অতটা অসুবিধা মতো না, তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন, এই যে আমার চা তো হয়ে গেছে, ছেলে দুধও দিয়ে দিয়েছি, আর এদিকে দুধ জল দেওয়া হয়ে গেছে। তো চলুন আগে চাটা খাই। রান্নাঘরে চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ডালটা তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লঙ্কা দিয়ে, তাই এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে, মেথি, আর হচ্ছে শুকনো লঙ্কা। পেঁয়াজ দিয়ে ডালটা করছি আজকে, কারণ কি অনেকদিন পেঁয়াজ দিয়ে ডাল খাওয়া হয় না, এমনি খাওয়া হয়। আমরা তো পেঁয়াজ দিয়ে ডাল খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো যাই হোক, ছেলে তো উঠে পড়েছে, ওকে দুধও দিয়েছি, বিস্কুটও দিয়েছি, আমি আর ও তো একসাথেই খেয়েছি জানেন। আর এখানে আলু সেদ্ধটাও সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর আগে মাছটা ভেজে নিলাম, আমরা মাছ খাবো না, কেন ওই তোপসে মাছের ফ্রাইটা রয়েছে, আমি আর ছেলে তোপসে মাছের ফ্রাই খাবো। আমার হাজব্যান্ড খাবে না বলছি, যেহেতু বাসি হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই বলছে আমাকে জোর করবে না। আমি বলছিলাম যে মাছ ভাজা যখন খাবেই, তাহলে তো ওই মাছটাও ছিল, ওইটাই খেয়ে নাও না, তোপসে মাছের ফ্রাইটাও তো মাছই ভাজা। বলে না আমি খাবো না, জোর করবে না আমায়। আমি আর জোর করিনি। যাই হোক, দুটো বেগুন ভাজা দিচ্ছি, আমার হাজব্যান্ড খাবে না, একটা ছেলের আর একটা আমার ছেলে আবার তোপসে মাছের ফ্রাই যদি না খেতে চায় তখন কি করবো, তখন আলু সেদ্ধ দিয়ে শুধু শুধু ভাত খাবে, তা বেগুন ভাজাটা দিয়ে খেতে পারবে। তো চলুন, মোটামুটি আমার রান্না কমপ্লিট, আমি শুধু আলু সেদ্ধটা মাখবো। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম, এখানে সব গরম করে নিচ্ছি, তোপসে মাছের ফ্রাইটাও গরম করে নিচ্ছি, আর ওইদিকে ডাল গরম করেছি, আলু সেদ্ধ, আর এখানে বেগুন ভাজা, লেবু। আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে ফিরবে বলে, বিয়েবাড়ি যাবো বলে, তাই তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, সাজাতে আসবে। গুড ইভিনিং, এখন 2:45 বাজতে চললো। তো খাওয়া দাওয়া তো আগেই বললাম সেরে নিয়েছি, তো সামনে আসলাম অনেকক্ষণ পরে, তো সেই সকালের পরে এই আসলাম। আজকে সাজাতে আসবে যখন 4টার সময়, তখন যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রথমবার এরকম সাজছি, বললাম আগে সেই বিয়েতে সেজেছি, তারপরে আর এমনি নিজেই যতটা করেছি, কিন্তু আমি যে শাড়িটা না খুব একটা ভালো পরতে, কারণ তখন মা সাজিয়ে দিত, মানে মা একটু শাড়িটা পরিয়ে দিত। আমি শাড়িটা এমনি শাড়ি পরে নিতে পারি, কিন্তু বেনারসিটা না ঠিক মতো আমি করতে পারি না, বিশেষ করে প্লিটটা যেটাকে বলে সেটা আমি ঠিক মতো পারি না। তো তার জন্যই বিশেষ করে আমার সাজার ব্যাপারটা, মা যখন মা তো এখানে নেই, মা তো ওখান থেকে সেজে গুজেই আসবে, আর মা তখন এসে সাজাবে, দেরি হয়ে যাবে আমার। তো সেই জন্য আমি বললাম দরকার নেই, থাক। আর যখন অনেক দিন সাজারও ইচ্ছে ছিল, বিয়েবাড়ি পড়ে না, পড়েছে যখন, তাহলে পড়ি না। নিজের লোকের বিয়ে, আমার মাসির মেয়ের বিয়ে, তো সেই জন্যই নিজের লোকই তো, তার জন্য সেজে গুজে একটু যাবো। তো যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আসছি। আর ছেলে এইদিকে দেখুন, কী গো আনন্দ হচ্ছে, সে ভালো করে সেজে গুজে নেবে, তাহলে আমি সেজে নিয়ে তোমার তারপরে ঠিকঠাক মতো করে দেবো। তুমি তো নিজেই এখন করতে পারো সবই। ভেরি গুড। এইদিকে আমার সাজাতে জন্য লোক চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি এখনও অর্ধেক সাজ হয়েছে, পুরো সাজ হয়নি। তো করতে তো সময় লাগে, জানেন। আমার এসছে 4:15-20,
আর গেছে হচ্ছে 6:30 নাগাদ, 6:30 বাজেনি, তখন বাজবে, এবং ধরে রাখুন দু ঘন্টা মতো আমার সময় লেগেছে করতে। এটা শাড়ি টাড়ি সব চুল বেঁধে দিয়েছে, সব কিছু করেই তো গেছে, একটু সময় তো লাগে। তো ওইদিকে আমার ছেলে তো বসে বসে দেখছে আমি কি করছি না করছি, আর আমার হাজব্যান্ড চলে এসছে আজকে তাড়াতাড়ি, কারণ কি বেরোবে বিকেলবেলা, আজকে আর কাজে যেতে পারেনি। তো আজকে দিনটা কাজ কিছুই হয়নি বলতে গেলে, যাকে একদিন আর কিছু করার নেই। এইদিকে অর্ধেক হয়েছে, এখনও চলছে কাজ। আর এটাও আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি, পুরোটা করা তো সম্ভব না। চল, রেডি হয়ে গেছি, এই যে আমার পুরো ফাইনাল লুক। আর আমার এখানে হাজব্যান্ড তৈরি হয়ে গেছে, আর এই যে ছেলে দেখাচ্ছি তারা, এই যে পুরো সাজ আমার ছেলে বাবারা আসছে। আর এই যে আমার ছেলের সাজ, আমার হাজব্যান্ডের পুরো। তো চলুন, হেরে যাচ্ছি এখনই, এসিতে ছিলাম তাও। হ্যাঁ তুলছি, সব এখন ফটোশ্যুট হচ্ছে সব, জানেন তো। তো কেমন লাগছে জানাবেন। তো ঠিক আছে, চলুন বাইরে যাই, বাইরে গিয়ে বিয়ে বাড়িতে যাই, আপনাদের সাথে যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। চলুন পরে আসছি। বাবা মা চলে এসছে গাড়ি নিয়ে। তো এই গাড়িটা ভাড়া করেছি আমরা, বললাম না বাবার গাড়িটা ছোট, তো সবার একসাথে হবে না, তাও এই গাড়িটা একটু ছোটোই ছিল। আমার হাজব্যান্ড তাই একটু রাগারাগি করছিল, একটু বড় গাড়ি নিতে পারতো। তো যাই হোক, আর কি করা যাবে, চলে এসছে। তো যাচ্ছি এখন, তাই একটু গাড়িতেও তুলেছি, সবাই মিলে অনেক দিন পর একসাথে বেরোচ্ছি, বেরোনো তো হয়ই না। বাবা মা বেরোয়, আমার ছেলেকে নিয়ে বেরোয়, আর গেলেও হয়তো বাবার বাপের বাড়ি গেলাম, বাবা মা ছাড়তে আসলো, সঙ্গে ভাইও থাকে না, আমার হাজব্যান্ডও থাকে না। তো এই একসাথে সবাই মিলে যাচ্ছি আজকে। তো পৌঁছে গেছি বাড়িতে, যেখানে বিয়ে হচ্ছে, আমার মাসির মেয়ের বিয়ে। তো খুব সুন্দর বাড়িটা সাজিয়েছে। এর আগে আমার হাজব্যান্ড আর ছেলে গেছিলো। এখানে একটা আমাদের এই পাশে দেখছেন একটা মন্দির আছে, আমাদের লোকনাথ বাবা মন্দির। আর এই যে যেখানে বিয়ে হচ্ছে যে এলাকা, সেই এলাকা হচ্ছে আমার বাপের বাড়ি পুরনো। আমরা এখানে আগে আমাদের থাকতাম এখানে, তো এখন আর ওখানে থাকি না। তো যাই হোক, আর সব কথা বাদই দিন, তো ওইখানেই। তো মনটাই আরও বেশি খারাপ হচ্ছে, কারণ কি পুরনো পাড়া, তো সেখানে অনেক বছর পর গেলাম, তো যাওয়া হয় না। আমার বাবা মা যায় ওখানে, যেহেতু আমাদের ওখানে ফ্ল্যাট আছে, তো সেই জন্য যায় ওখানে, কিন্তু আমার তো যাওয়া হয় না। তো ঢুকেই দেখছেন যে ওয়েলকাম ড্রিঙ্কস যেটাকে বলে সেটা দিচ্ছে। তো সুন্দরভাবে সাজিয়েছে, এখানে মাসি সবাই এসছে, কথা বলছে, আমার বড় মাসিও এসছে। আর স্টেজের ওখানে এখনও ফটোশ্যুট হচ্ছে, ওখানে যাওয়াটা যাচ্ছে না, তাই ওখানে যেতে পারিনি। তো আমার বোনকেও খুব ভালো লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। তো মনটা খারাপ লাগছে, বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাবে, আবার কবে দেখা হবে কেউ জানে না। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, এখানে সবার সাথে একটু দেখা হলো, আলাপ হলো, বসে আছি। কারণ বিয়েটা পুরো দেখে আসতে পারিনি, কারণ কি বিয়েটা অনেক রাত্রিরে, তাই আমরা আগেই চলে এসেছি। এখানে স্টার্টার দিতে এসছে, আর ওইদিকে আমার মাসি, আমার দিদিরা, বোন সব এসে কথাবার্তা বলছে সব এক জায়গায়। তো যতটা পেরেছি ভিডিও করা। এখানে হচ্ছে আমার বোন আর বোনের বর। তো দেখতে শুনতে বেশ ভালোই হয়েছে বরকে, আমরা যদিও আগে সাক্ষাৎ হয়নি এর আগে, তো আজকেই প্রথম হলো। যদিও তাও যখন এসছে বর, তখন আমরা বেরিয়ে যাচ্ছি, ওরকমভাবে সাক্ষাৎ হয়নি। তো যাই হোক, এখানে রান্নাবান্না, তো আমার মানে এখানে সব নিরামিষ রান্না। আমাদের মাসিরা হচ্ছে নিরামিষই রান্না খায়, তো আমিষ খায় না, তো তার জন্য সব কিছু আইটেম মানে নিরামিষই ছিল। তো এমনি নিরামিষের যত রকম আইটেম হতো, ফুচকা থেকে আরম্ভ করে মানে চাউমিন বলুন, তারপরে দই চাট, নানা রকমের জিনিস সব দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে। তো পান সব রকমের রয়েছে, তো সব রকম তো খাওয়া সম্ভব না, যতটুকু পেরেছি ততটুকু অল্প অল্প করে। আর আমাদের খুব একটা নিরামিষ আমরা খেতে পছন্দ করি না, তো যাই আছে যে যতটুকু খেয়েছি ভালোই খেয়েছি, সবাই বেশ তৃপ্তি করেই খেয়েছি। আর বেশি খেয়েছি হচ্ছে এই ড্রিঙ্কসগুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো, কারণ কি এত গরম না, তাও তো পুরো এই হলটা পুরো এসি ছিল, তাও একটু বাঁচুয়া। ওখানে মোমো স্টল দেখলাম, তো মোমো দেখে, ভেজ মোমো যদিও, তো খেতে চলে এসেছি। ওই একটা জায়গায় নিয়ে সবাই ভাগাভাগি করে খেয়েছি। তো ওখানে বাবা ওকে দাঁড়িয়ে রয়েছে, সবাইকে তুলেছে একটুখানি, খেতে ভালো হয়েছে মোমোগুলো। ওখানে পাস্তা ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল, সেগুলো পাস্তা তো আমি খাই না। আমার ছেলেও পাওভাজি নিয়ে এসছে, তো পাওভাজি ছেলের থেকে একটু নিলাম, ও তো গোটা খেতে পারবে না, ও নিয়ে এসছে আমার জন্য, আমিও খাবো বলে। আর এখানে আমার বড়ো মাসি, আমার মা ওই দিক দেখছে, আর এখানে ককটেল তৈরি করছে নানা রকম জিনিস দিয়ে। আমরা ওসব খাইনি, আমরা সিম্পল কোকোকোলা, তারপরে মিরিন্ডা, এসব সবাই এক একটা করে নিয়ে খেয়েছি। খেতে যেটা একটা করেছিল, যেটা একটাই ককটেল বানানো হয়েছিল, আমার হাজব্যান্ড যেটা নিয়েছে ওটা স্প্রাইট দিয়ে বানিয়েছিল, ওটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে তো ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছেন আমার মানে বোন করছে এখানে লোকের সাথে কি সাক্ষাৎ করবে, ফটোশ্যুট করে করেই সব মানে দিন চলে গেল। আর কি ওখানে গিয়ে যাওয়া যায় বলুন না, এখানে তাও বসে বসে রয়েছি, দেখছি কখন গিফটটাও পর্যন্ত ওরা হাতে দিতে পারিনি, মাসির হাতেই দিয়ে আসতে হলো। মানে এত সব মানে রোগ রয়েছে, কী করে দেবো ওখানে। তো খাবার এখানে চলে এসেছি, এখানে
নান করেছে, তারপরে কুলচা করেছে, তারপরে পোলাও করেছে, পনির করেছে, মাশরুম করেছে, আরও অনেক রকম করেছে। অথচ খেতে পারিনি। দই বড়া করেছে, দই বড়াটা কিন্তু খুব ভালো করেছে। দিকে দিকে চলে এসছে, এখানে রাবড়ি করেছে, গাজরের হালুয়া করেছে, তারপরে আইসক্রিম করেছে, কুলফি করেছে, তারপরে একটা কী ধরনের মিষ্টি করেছে, ওটা আমি যদিও খাইনি, এত ডেজার্ট আমি খেয়ে উঠতে পারিনি। ফল আছে এখানে, নানা রকমের ফল, তো সেগুলো কিছুই খাইনি, কোনো রকমের ওই যা যা পেয়েছি খেয়েছি, তাতেই পেট ভরে গেছে। তো বেরোনোর সময় তো আমার হাজব্যান্ড এটা তুলছে, তো বর এসছে, তো বরের সাথে দেখা তো হয়েছে, বললাম এই বেরোনোর সময় দেখা হয়েছে যতটুকু, তো যতটুকু পেরেছি তুলেছি আপনাদের জন্য। দেখুন এখানে সব আমার দিদি, বড় দিদি, ওর আমার মাসির বড় মেয়ে বরণ করে তুলছে, আমার মাসি করেনি, আমার দিদিই করেছে। তো এগুলো তুলছে, সেগুলো তুলছে, দাঁড়িয়ে দেখে আমরা বেরিয়ে আসলাম। এবার বেরিয়ে দেখছি মাকে পাচ্ছি না, তো তারপর আবার মাকে গিয়ে খুঁজে নিয়ে এসলো আমার হাজব্যান্ড, তারপরে গাড়িতে আসলাম।